দেখো বন্ধুরা, আমরা কিন্তু মন্দিরে ঢোকার আগে পূজার জন্য কিছু মিষ্টি এবং মোমবাতি এবং ধূপকাঠি নিয়ে নিয়েছিলাম। তো আমরা মন্দিরে প্রবেশ করলাম। আসলে মন্দিরের ভিতরটা অনেক সুন্দর। ছোটোবেলা বইয়ে দেখেছি যে ঢাকেশ্বরী মন্দির কেমন, তেমন সেভাবে কখনো আসা হয়নি। তো প্রথমবার দেখে তো আমি খুবই আনন্দিত হয়েছিলাম, কারণ আসলে সত্যি সত্যি যে এইভাবে মন্দির দেখবো বা দর্শন করতে পারবো কখনো আশা করিনি। তো দেখো, চলে আসছিলাম আমি, আমার মেয়ে, আমার ননদ আর আমার হাজবেন্ড। তো আমরা প্রথমে মন্দিরে ওঠার আগেই প্রণাম করে নিয়েছিলাম। তারপর দেখো, উপরে দেখলাম বড় একটা ঘন্টার মতো আছে। তো আমরা সেটা বাজালাম, দেখছিলাম যে অনেকেই বাজাচ্ছে, তো আমরাও বাজিয়ে নিলাম। তারপর আমরা চলে গেলাম মন্দিরে মায়ের মুখ দর্শনের উদ্দেশ্যে। তো যাওয়া যাক। তো দেখলাম সেখানে ঠাকুরমশাই পুজো করছে, তো আমরাও বসে পড়লাম ফল মিষ্টি দিয়ে। তো দেখো, আমি প্রণাম করে নিলাম, আমার ননদও প্রণাম করে নিল। তো আমার মেয়ে তো ছোট, তাই ও এখনও ঠিক মতো প্রণাম করতে পারে না। তো ঠাকুরমশাই পুজো করে নিল। আমরা পুজো হয়ে গেছে, পুজো অনেকেই পুজো করছে এবং পুজো অনেকটা শেষের পথে। দেখো, ওইখানে তো এইভাবে পূজা হয় না, উনি শর্টকাটেই পুজো সেরে দিয়েছে এবং আমরা প্রসাদটা নিয়ে নিলাম। নেওয়ার পর দেখো, আমরা মোমবাতি এবং ধূপকাঠি, এখানে আলাদা একটা জায়গা আছে যেখানে ভগবানকে পূজা দেখায়, এখানে রাখা হয়। তো আমরাও সে মতো চলে গেলাম মোমবাতিটা নিয়ে। তো ওখানে দেখিয়ে দেখো, এখানে মোমবাতিটা জ্বালিয়ে নিলাম। আমার হাজব্যান্ড মোমবাতিটা জ্বালিয়ে নিল। নেওয়ার পর মেয়েকে নিয়ে দেখো পূজা ওইখান থেকে মানে ভগবানের উদ্দেশ্যে মোমবাতিটা দেখিয়ে দিয়েছে। দেওয়ার পর তো দেখো, আমার মেয়েও তো আসলে অনেক পেকে গেছে, ও ওইগুলা করতে চায়, তো অনেক দুষ্টুমি করতেছিল। আমিও মোমবাতিটা দেখিয়ে নিলাম। নেওয়ার পর দেখো, আমরা মায়ের উদ্দেশ্যে মাকে পূজা করে নিলাম এবং পূজা শেষে ওইখানে মোমবাতির জায়গায় মোমবাতি এবং আগরবাতির জায়গায় আগরবাতি রেখে দিলাম। তো তোমরাও মায়ের মন্দিরে আসবে, দেখবে মা অনেক কৃপাময়ী। আসলে আমি মায়ের একনিষ্ঠ ভক্ত। তো আমরা অবশেষে মাকে যে আমিও দেখো রাইকে নিয়ে একটু আবারও পূজা করে নিলাম, কারণ ও অনেকটাই চাইছিল যে ওইটা করবে আমার সঙ্গে, আগরবাতিটা ওইভাবে আসলে আরতি করবে। তো চলো যাওয়া যাক। আসলে মেয়েকে একটু মিষ্টি খাইয়ে দিলাম। ও ওইটা নিয়ে অনেক টানাটানি করতেছিল, তাই জন্য ওকে একটু মিষ্টি খেয়ে দিলাম। আর দেখো, ওর সঙ্গে একজনের মানে আরও একটা বাবুর পরিচয় হয়ে গেল। তো ও আসলে ভাব করতে চাইছিল, আর বাবুটা অনেক দুষ্ট ছিল, তাই জন্য ওরা অনেকটা দুষ্টুমি করতেছিল। তারপর আর কি আমি আমার মেয়েকে নিয়ে নিলাম। নেওয়ার পর তারপরে আমরা আস্তে আস্তে বেরিয়ে গেলাম। তো চলো বন্ধুরা, আজ এই পর্যন্ত। আদর দাও, আদর দাও, মাথা দিয়ে দাও, দাও, দাও। তোমার নাম কি মা? বলো। সব এখানে কি বুঝছেন?